আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি নামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের পর্বতে নিয়ে আসলাম মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের দ্বিতীয় পর্ব। যেমন আমি এর আগের পর্বতে কিছু বেসিক বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা যারা আমার প্রথম টিউটোরিয়ালটি দেখেননি তারা কি করবেন, আমার চ্যানেলে চলে যাবেন। এই যে এসএমটি নামুল টেক চ্যানেল, এখানে গিয়ে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে, মাইক্রোসফট অফিস এক্সেল আছে এবং কম্পিউটার বিষয়ে খুঁটিনাটি যারা পারেন না তারা কিন্তু আমার এই টিউটোরিয়ালগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাস। আজকে আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখলে অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার সময় আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি এর আগের পর্বে কিছু বিষয় দেখিয়েছিলাম, স্লাইড কিভাবে তৈরি করবেন, ডিলিট করবেন এবং কিভাবে লিখবেন। আজকে তার বিস্তারিত আমি দেখাবো এবং অ্যানিমেশন তৈরি করব। আমার এখানে আগের পর্বে এরকম একটি স্লাইড নেওয়াই ছিল, ওয়েলকাম। তো আজকে আমি আরেকটা নতুন স্লাইড এখানে নিচ্ছি। নতুন স্লাইড নেওয়ার জন্য আমি কোথায় চলে যাব, আমি হোমে চলে যাচ্ছি। এটা হচ্ছে হোম বাটন। হোম বাটন থেকে দেখুন এখানে লেখা আছে নিউ স্লাইড। নিউ স্লাইডে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাকে নিউ স্লাইড ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি চলে যাব কোথায়, ডিজাইনে গিয়ে আমি পেজটাকে ডিজাইন করব। আমি ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে গিয়ে আমি নির্ধারিত এই ডিজাইনটি রাখবো না, আমি অন্য একটি ডিজাইন এখানে নিব। আমি এখান থেকে একটি ডিজাইন চুজ করব। ওকে, ধরুন আমি এই ডিজাইনটি চুজ করতে চাই, তাহলে কি করব, আমি এখানে মাউসের রাইট বাটন চাপবো। এখান থেকে আমি নিয়ে নিব হচ্ছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। ওকে, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড আমি নিয়ে নিলাম। এখানে আমি কিছু লিখব। ধরুন এখানে যদি আমি যেমন ক্লিক টু অ্যাড টাইটেল, আমি যদি টাইটেলে লিখি, তারপর টাইটেলে লেখার পর যদি আমি ক্লিক টু অ্যাড টেক্সট লিখি, তাহলে কিন্তু দুইভাবে হবে। আমি বিষয়টি আপনাদেরকে দুইভাবেই দেখিয়ে দিচ্ছি, বিষয়টি আপনারা খেয়াল করবেন এবং সুন্দর করে বুঝতে পারবেন। আমি যদি এখানে লিখি হোয়াট ইজ মার্কেটিং, ধরেন আমি হোয়াট ইজ মার্কেটিং এই কথাটা লিখলাম। এখানে আমি মার্কেটিং এর একটা সংজ্ঞা লিখব। ধরেন আমি এক জায়গা থেকে মার্কেটিং এর সংজ্ঞাটা আমি নিয়ে চলে আসি। আমার এখানে মার্কেটিং এর সংজ্ঞা কপি করি। আমি এখান থেকে কপি করে কি করলাম, আমি এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে যদি আমি এখান থেকে কিছু এডিট করতে চাই, তাহলে এডিট কিন্তু আমি করতে পারবো। আমি লেখাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি চলে যাব হোমে গিয়ে যদি আমি এখানে জাস্টিফাই করে দিই, এটাকে বলা হচ্ছে জাস্টিফাই করলে আমার লেখাটি কিন্তু সমান্তরাল হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, বিষয়টি খেয়াল করুন। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করছি। এখন কিন্তু আমার লেখার লাইনগুলো কিন্তু এলোমেলো অবস্থায় আছে। এই এলোমেলো অবস্থা থেকে একদম অ্যাকুরেট করার জন্য কি করবেন, প্রথমে লেখাগুলোকে এভাবে সিলেক্ট করবেন, মাউস টেনে সিলেক্ট করবেন। সিলেক্ট করে হোম বাটনে যাবেন। হোম বাটন থেকে জাস্টিফাই করে দিলে লেখাগুলো কিন্তু একদম সমান্তরাল হয়ে গেল। এখান থেকে যদি আপনারা এডিট করতে চান আরও পারবেন হোম বাটনে। এগুলি আশা করি আপনারা পারেন, অলরেডি আমার টিউটোরিয়াল দেখেছেন। ওকে, এখন এটাকে যদি আপনি মোটা করতে চাই, মোটা করতে আপনারা পারবেন, আপনারা দেখে নেবেন। আমি যদি বিস্তারিত আজকেও দেখাতে যাই তাহলে কিন্তু টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে, তাহলে আমি মূল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না বা শেখাতে পারবো না। তো আজকের যে বিষয়, আমি সেই বিষয়টা দেখানোর জন্য আমি লেখা কমপ্লিট করলাম। ওকে, এই লেখাটি আমি আরেক জায়গায় কমপ্লিট করব। তার জন্য আমি কি করব, আরেকটি নিউ স্লাইড এখান থেকে নিয়ে নেব। এখান থেকে আমি আরেকটি নিউ স্লাইড নিয়ে নিলাম। আমি যদি এই পেজটার ডিজাইনটা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক থাকা অবস্থায় আমি উপরে ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে আমি যে কোনো একটি নিতে পারবো। আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারবেন। কি করবেন, এর উপরে মাউসের রাইট বাটন চাপবেন, তারপরে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এটাতে ক্লিক করে দিলাম। এখন আমি কি করব, এখানে আমার দুইটা ফরম্যাট আছে, লেখার কিন্তু আমাকে দুইটা ফরম্যাট তারা দিয়ে দিয়েছে। আমি এখান থেকে একটি ফরম্যাট ডিলিট করে দেবো। এটাকে সিলেক্ট করলাম, যখন এরকম প্লাস চিহ্ন আসবে মাউসের পর, তখন এরকম এই দাগের উপর ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট চেপে এটাকে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে কি করব, আমি একটি ঘরই রাখবো। আমি যদি এটাকে উপর নিচে করতে চাই, এভাবে কিন্তু ধরে ধরে আমি উপর নিচে করতে পারবো। এখন আমি যে লেখাটি কপি করেছিলাম, আমি ওই লেখাটিকে যদি আবার এখান থেকে কপি করে আনতে চাই, আমি এই লেখাটিকে কপি করলাম। এই লেখাটিকে কপি করে আমি চলে গেলাম আমি আমার কাঙ্ক্ষিত পেজে, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম।
পেস্ট করার পর এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এখন আমি এই কথাটা কি করব, ইন্টার কিবোর্ড থেকে ইন্টার চেপে এটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম। কিসের জন্য নিচে নামিয়ে দিলাম, আমি এখানে লিখতে চাচ্ছি যে হোয়াট ইজ মার্কেটিং। আমি এখানে লিখে নিলাম হোয়াট ইজ মার্কেটিং। এই লেখাটিকে আমি এখান থেকে একটু যদি বোল্ড করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে এই যেভাবে বোল্ড করতে পারবো। আমি লেখাটিকে বোল্ড করে নিলাম। এরপর যদি আমি আন্ডারলাইন দিতে চাই এখান থেকে একটি আন্ডারলাইন দিতে পারবো। আমি একটি আন্ডারলাইন দিয়ে নিলাম। ওকে, আমি লেখাটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি চাচ্ছি না এই বুলেটটি রাখতে, বা আমি এখানে একটা স্পেস দিয়ে ফাঁকা করতে চাচ্ছি। তাহলে ফাঁকা করার জন্য আমি কি করব, আমি এখান থেকে একটি কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার সঙ্গে সঙ্গে এখানে একটু ফাঁকা হয়ে গেল, যে হোয়াট ইজ মার্কেটিংটা একটু উপরে থাকবে, তারপর বিস্তারিত বিবরণটা একটু নিচে থাকবে। এখন দেখা যাচ্ছে যে এখানে একটা বুলেট বসেছে। আমার এতগুলো লেখার সঙ্গে কিন্তু আমার এই বুলেটটা দরকার নেই। এই বুলেটটা কি করবেন, এই বুলেটটা কিন্তু আপনারা চাইলে ডিলিট করতে পারবেন। এই বুলেটটা কিভাবে ডিলিট করবেন, এটা হচ্ছে নাম্বারিং এন্ড বুলেট। বুলেটে চলে যাবেন, এই যেখানে উপরে তাকান এটা হচ্ছে বুলেট, এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে আছে। আমি এখান থেকে এখানে ক্লিক করে এটাতে কি করলাম, নান করে দিব। নান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুলেটটা কিন্তু চলে গেছে। এখন এই লেখাটাকে সমান্তরাল করার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে ট্যাব চাপবো। কিবোর্ড থেকে ট্যাব বাটন TAB ট্যাব চেপে দিলে লেখাটা কিন্তু সমান হয়ে গেল। এখন আর একটা দাগ চলে এসেছে, এটা হচ্ছে কোথা থেকে আসলো, এটা আন্ডারলাইন থেকে আসলো। আমি ওই যে উপরে আন্ডারলাইন সেট করেছি, যার কারণে এই আন্ডারলাইন আমাকে ডিস্টার্ব করছে। আমি আন্ডারলাইনটা তুলে দিলাম। আন্ডারলাইনটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখন লেখাটি পরিপূর্ণ সেট হয়ে গেছে। ওকে, তাহলে আমার লেখা কমপ্লিট, স্লাইড কমপ্লিট। এখন আমি কি করব, আমি ডিজাইন করেছি, ডিজাইনও নিয়েছি, সব নিয়েছি। এখন আমি প্রথমত পেজটাকে অ্যানিমেশন তৈরি করব। পেজটা অ্যানিমেশন তৈরি করার জন্য আমি আবার চলে যাব কোথায়, অ্যানিমেশন। এই যে এখানে উপরে তাকান, এখানে হচ্ছে অ্যানিমেশন, এটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যাওয়ার পর দেখবেন যে উপর দিয়ে কতগুলো অ্যানিমেশন আপনাদের শো করবে। এই অ্যানিমেশনটা কিন্তু চাইলে আপনারা পেজের সঙ্গে যে লেখা আছে, লেখা এবং পেজ একসঙ্গেও করাতে পারবেন, আবার আলাদা আলাদাও করাতে পারবেন। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি প্রথমত কি করছি, আমি যে কোনো একটি এখান থেকে চুজ করছি। এখানে কিন্তু অসংখ্য স্লাইড আছে, এখানে ক্লিক করলে কিন্তু আরো ভিতরে আছে, যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে। যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। পরেরটাতে আমি আর একটা সিলেক্ট করে দিব। পরেরটা ধরুন আমি এটাই না, এটা ভালো লাগছে না, আমি ভিতরে যাই। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। এরপরে আমার ওয়েলকাম পেজটা বাকি আছে, আমি ওয়েলকাম একটা সেট করে নিলাম। আমি এখানে ওয়েলকামটা সেট করে নিলাম। ওকে, এরপরে একটু আপনাদেরকে প্লে করে দেখাই, প্লে কিভাবে করবেন। এখানে প্রথমত সিলেক্ট রাখবেন প্রথম পাতাটা সিলেক্ট রাখার পরে আপনারা চলে আসুন এই যে নিচে আসলে দেখবেন এই যে একটা বালতির মতো একটা অপশন আছে, একে বলা হচ্ছে স্লাইড শো। এটা হচ্ছে স্লাইড শো, এই যে বালতির মতো একটা আইকন। এখানে যদি আমি ক্লিক করে দেই, আমি মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি পেজের যে অ্যানিমেশনটা নিয়েছিলাম সেই আকারে চলে আসলো পেজ। এখন এখানে যদি আপনি কিবোর্ড থেকে অ্যারো বাটন অথবা মাউস ক্লিক করেন, আমি একটা মাউস এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওয়েলকাম লেখাটা অ্যানিমেশন আকারে চলে আসলো। আমার এই ওয়েলকাম লেখাটা আগে থেকে অ্যানিমেশন করা ছিল, যার কারণে এটা অ্যানিমেশন আকারে চলে আসছে। এখন আমি যেটা আপনাদের দেখালাম সেটা দেখুন। আমি যদি আরেকটি ক্লিক করি তাহলে দেখুন পেজ এবং লেখা একত্র কিন্তু চলে আসছে। আমি আরেকটা ক্লিক করি, দেখুন এই যে একত্র কিন্তু চলে আসছে দুই পাতাই। এখন এখান থেকে যদি আপনারা বের হতে চান, এখানে কিন্তু কোনো কেটে দেওয়ার অপশন, ক্লোজ বাটন নেই। তাহলে কি করবেন, কিবোর্ডে দেখবেন স্কেপ বাটন আছে একদম উপরে বাম পাশের প্রথম বাটনটাই হচ্ছে স্কেপ বাটন। আমি স্কেপ চাপলাম, চাপার সঙ্গে সঙ্গে আমি আমার জায়গায় ফিরে আসলাম। এখন এইভাবে তো দেখলেন। এখন আর একটা অপশন হচ্ছে কি, যে আমি চাচ্ছি যে আমার তো পেজ স্লাইড হলো, এখন আমি লেখাটাকেও অ্যানিমেশন দিব, মানে এই লেখাগুলোকেও আমি অ্যানিমেশন দিতে চাচ্ছি। তাহলে কিভাবে দিবেন, এই যে লেখা, ধরেন এই লেখার উপর ক্লিক করে এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে দেখুন বামে, এটা অ্যানিমেশনের মধ্যে এই যে বামে কি আছে, কাস্টম অ্যানিমেশন। আমি কাস্টম অ্যানিমেশনে ক্লিক করলাম।
কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ড্রপ ডাউন মেনু চালু হয়ে গেল। এখান থেকে লেখা আছে কি অ্যাড ইফেক্ট। আমি এই অ্যাড ইফেক্টের এই যে কোণার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে এখানে কিছু অপশন আছে। এখান থেকে আমি প্রথমটার মধ্যে চলে যাচ্ছি, এখান থেকে মোর ইফেক্টে চলে যাচ্ছি। মোর ইফেক্টে গেলে অনেকগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে করে দেখবেন, যেটা ভালো লাগে আপনারা সেটা নেবেন। এই যে একটা এইভাবে ক্লিক করবেন এবং আপনারা দেখবেন। ধরুন আমি এটাতেই রেখে দিলাম, রেখে কি করলাম, এখানে ক্লিক করে কি করলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমি এগুলো করব, আমি এটাকেও আবার কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি আবার ইফেক্টে চলে গেলাম, এখান থেকে ক্লিক করে দিলাম, আমি মোর ইফেক্টে চলে গেলাম। এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে দেই, কারণ দেখতে গেলে খুঁজতে গেলে অনেক সময় লাগবে। আপনারা এগুলো দেখে দেখে করবেন। ধরেন আমি এটাই রেখে দিলাম, এটা রেখে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। এটা গেল দুইটা অপশন। এবং এটা দেখুন, আমি এটাও কিন্তু আমি টোটাল সিলেক্ট করে নিব। টোটাল যদি আমি এখান থেকে ধরে টোটাল সিলেক্ট করে নেই, টোটালটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ইফেক্টে চলে গেলাম। এখানে আমি একটু এই যে লেখাটাকে জাস্টিফাই করে দেই। আমি লেখাটাকে জাস্টিফাই করে দিলাম। জাস্টিফাই করে আমি টোটাল লেখাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে এখানে ভিতরে কিন্তু আরো ইফেক্ট আছে, এই যে এগুলোর মধ্যেও কিন্তু ইফেক্ট আছে। এই যে মোর ইফেক্টে চলে গেলাম। এখান থেকে আপনারা দেখে নেবেন, এর ভিতরে কিন্তু ইফেক্ট রয়েছে। এই ইফেক্টটা এখানে কাজ করছে না। আমি এখান থেকে ক্যান্সেল করে আমি নতুন করে চলে যাচ্ছি কোথায়, প্রথমটাতে গিয়ে আমি এখান থেকে ফ্লাই ইন, এই ফ্লাই ইনের ক্লিক করে আমি ফ্লাই ইনটাই রেখে দিলাম। আপনারা খুঁজে খুঁজে আপনাদের যেটা পছন্দ হবে সেটা নেবেন। ওকে, আমার কাজ কিন্তু এখন কমপ্লিট। আমি এটাতে কেটে দিচ্ছি। এখন দেখুন প্রথম পেজটা খেয়াল করুন। প্রথম পেজটা ওয়েলকাম, এটাতে আমি স্লাইড করলাম। প্রথমে কি আসলো, পেজ। এরপর আমি ক্লিক করলে কি আসবে, লেখা। এবার নেক্সটে ক্লিক করলে কি আসবে, দেখুন পেজ। এরপরে ক্লিক করলে কি আসবে, হোয়াট ইজ মার্কেটিং। মানে এটা আলাদা আকারে আমি অ্যানিমেশন তৈরি করছি, এই জন্য আলাদা শুধু হোয়াট ইজ মার্কেটিংটা আসছে। এরপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বিবরণটা দিয়ে দিল। এরপরে আমি ক্লিক করি, দেখুন কি হয়। ক্লিক করলাম, পেজ আসলো। এখন ক্লিক করলাম, সবগুলো একসঙ্গে কিন্তু চলে আসছে। হোয়াট ইজ মার্কেটিংটাও আসছে এবং তার বিবরণটাও কিন্তু এখানে চলে আসছে। তো আমি কিন্তু আপনাদেরকে সব প্রসেসেই অ্যানিমেশনগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা যদি বিষয়টি না বোঝেন তাহলে আমার ভিডিওটি আবার বারবার দেখবেন। আমি স্ক্যাপ দিয়ে ফিরে যাচ্ছি। তো এইগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এগুলো শিখতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট পর্বে আমি নিয়ে আসবো অ্যাডভান্স লেভেলের কিছু অ্যানিমেশন এবং অ্যাডভান্স লেভেলের আরও কাজকর্ম করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।